এক গ্রামে এক কাঠুরে ছিল। কাঠুরের খুবই কষ্ট ছিল। সারাদিন বনে বনে ঘুরে কাঠ কেটে নিজের দৈনন্দিন জীবন চালানোর মতো অর্থ উপার্জন করতে পারত না। এই নিয়ে তার বউ তার সাথে খুব খারাপ ব্যবহার করত। ও বউ, এই কাঠগুলো এখানে সাজিয়ে রেখে গেলাম, তুমি দেখে রেখো যেন চুরি না হয়। তোমার ওই কটা কাঠ আবার চুরি হবে? এই ঘরে যে টাকা কড়ি নেই এটা গ্রামের সবাই জানে। তোমার কাঠ তুমি যেখানে মন চায় সেখানে ফেলে রেখে যাও, ওই কাঠ কেউ ফিরেও দেখবে না। কি গো বউ, এমন করে কথা বলছো কেন? কাঠখানা তো শুধু দেখে রাখতে বললাম, তাই এত কথা শোনালে? কথা শুনিয়েছি আমি? এখনো তো তোমাকে আমি কিছু বলিনি। তোমাকে বলতে তো অনেক কিছুই মন চায়, শুধু চুপ করে থাকি। 2 পয়সা ইনকাম করার মুরদ নেই, তাকে আবার 2 কথা বলেছি বলে আবার বলে কথা শোনাচ্ছি। বাবা, কত ঢং! তুমি এভাবে কেন বলছো? আমি তো আমার নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি তো আমাকে জেনে শুনেই বিয়ে করেছিলে যে আমি গরিব কাঠুরে, বনের কাঠ কেটে আমার উপার্জন, দিন আনি দিন খাই। এটাই তো আমি ভুল করেছিলাম। আমার বাবা বলেছিল, মা বিয়ে করে নে, খুব ভালো ছেলে, তোকে ভালো রাখবে। বাবার মুখের উপর সেদিন বলতে পারিনি যে আমি তোমার মতো গরিব কাঠুরিকে বিয়ে করতে চাই না। সেদিন যদি বলতে পারতাম তাহলে আজকে আমার এই দুর্দশা হতো না। বউ, তুমি তাহলে বলতে চাচ্ছ আমাকে বিয়ে করে তুমি ভুল করে ফেলেছো? কি বললে? তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি? ভুল না, ভুল না, তোমাকে বিয়ে করে আমি মহা পাপ করে ফেলেছি। আমি তোমাকে কত ভালোবেসেছি, তোমার জন্য প্রতিদিন কত কষ্ট করি, আর তোমার মনে আমাকে নিয়ে এইসব চিন্তা থাকে? তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো সময় আছে নাকি? মানুষের স্বামীরা তাদের বউকে কত কি কিনে দেয়। ওই ওই বাড়ির বড় ভাই প্রতি মাসে বউকে নতুন নতুন শাড়ি গয়না কিনে দেয়, আর আমি, আমার অবস্থা দেখেছো তুমি? ছিঁড়ে ফাটা পুরনো একটা শাড়ি পরেই দিন কাটিয়ে যাচ্ছি। গয়না কেনার কথা তো ভাবাই যায় না। কিনবো কি করে? আমার স্বামীর তো টাকাই নেই, তার কি আর মুরদ আছে আমাকে নতুন নতুন শাড়ি গয়না কিনে দেওয়ার? কোনো মতে 2 বেলা খাবার খেয়ে বেঁচে থাকি। 3 ফুরলে চিন্তা করি কালকে আবার খেতে পাবো নাকি, আর সেখানে শাড়ি গয়না কেনার কথা ভাবা তো আকাশ সমান। তুমি কোন ভালোটা আমায় রেখেছো শুনি? ভালোবাসা দিয়ে পেট ভরে না। তোমার ভালোবাসা তুমি তোমার কাছেই রাখো। আমায় পারলে তুমি শাড়ি আর গয়না কিনে দিও। যাও তো, যাও, চোখের সামনে থেকে যাও। কোন জঙ্গলে গিয়ে কি করবে করে এসো। আর যদি খালি হাতে বাড়ি এসেছো তাহলে আসার দরকার নেই, সেই জঙ্গলে থেকে যেও। আমি তোমাকে এত ভালোবেসেছি আর তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো শুধুমাত্র আমি তোমাকে কটা শাড়ি কিনে দিতে পারিনি বলে? তুমি আমাকে এতদিন এত কথা বলেছো, কিন্তু বউ, আজ সত্যি তুমি আমার মনে খুব কষ্ট দিলে গো। আমি সত্যি চলে গেলাম, তুমি থাকো তোমার মতো। এই কথা বলে কাঠুরে বাড়ি ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের ভিতরে কিছু দূর যাওয়ার পর জঙ্গলের মধ্যে বসে সে কাঁদতে লাগলো। আমি গরিব, কিন্তু আমি সব সময় আমার বউকে সুখে রাখার চেষ্টা করেছি। আমি কত পথ পাড়ি দিয়ে জঙ্গলে এসে কাঠ কেটেছি, কতবার কত গাছ আমার ওপর পড়ে যেতে নিয়েছে। একটু আধটুর জন্য আমি জানে বেঁচে গিয়েছি। এত কষ্টের পরও আমার বউ আমাকে বুঝলো না। আমার কষ্ট না বুঝে তিনি শুধু শাড়ি আর গয়না নিয়েই রইল। আমি আর বাড়ি যাব না, ও থাক, ওর শাড়ি গয়না নিয়েই থাক। একার বউকে কি দিচ্ছে এগুলো নিয়েই থাক, আমার সাথে আর থাকতে হবে না। আমি এই জঙ্গলেই আমার এক কুঁড়ে ঘর তৈরি করে নেব, আর এখানেই থাকবো। কাঠুরের মনের কষ্ট বলতে বলতেই কাঠুরে দূর থেকে এক শব্দ পেল।
কি ব্যাপার? জঙ্গলের মধ্যে এটা কেমন শব্দ হলো? আর এই খালি জঙ্গলে কিসেরই বা শব্দ হলো? আচ্ছা, এদিক ওদিক একটু দেখা যাক ঠিক কি হয়েছে। না, কিছুই তো দেখতে পাচ্ছি না, কিন্তু এত জোরে কিসের বিকট শব্দ হলো? এগুলো ভাবতে ভাবতে কাঠুরে পেছন দিকে তাকালো। কাঠুরে দেখলো মস্ত বড় একটা গর্ত কাটা রয়েছে। জঙ্গলের ভেতর সচরাচর এমন গর্ত কেটে রাখা হয় হিংস্র জীবজন্তুকে ধরতে। গর্ত দেখে কাঠুরে গর্তের কাছে গেল। বাবা গো, কত বড় বাঘ! আমার এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, নয়তো এই বাঘ যদি গর্ত থেকে একবার উঠে যায় তাহলে আমাকে জীবিত কাঁচা খেয়ে ফেলবে। কাঠুরে ভাই, ও কাঠুরে ভাই, আমায় রেখে তুমি যেও না, তুমি আমায় এখান থেকে উদ্ধার করো। আমি তোমাকে এখান থেকে উদ্ধার করব? আমাকে কি পাগল পেয়েছো নাকি? আমি তোমাকে এখান থেকে উদ্ধার করি আর তুমি ওপরে এসে আমাকে কাঁচা গিলে খাও? তোমার এইসব মতলব আমার খুব ভালো করে জানা আছে। না না কাঠুরে ভাই, আমি তোমাকে খাবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি আমাকে খাবে না বললেই হলো নাকি? বাঘ মানুষ খাই এটা সবাই জানে। এখন তুমি বিপদে পড়েছ, তাই তোমার মুখে মধুর বাণী। তোমার বিপদ কেটে গেলে আমি তোমার ভুঁড়ি বোঝ হয়ে যাব, এই কথা আমি খুব ভালো করে জানি। আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই। না গো কাঠুরে ভাই, তুমি আমাকে এখানে একা রেখে ফেলে যেও না। তুমি এখানে আমাকে একা ফেলে রেখে গেলে আমি যে এখানেই মরে যাব। এই জঙ্গলে আমাকে কেউ উদ্ধার করতে আসবে না, এমনকি কেউ আমাকে এক মুঠো দানা পানিও দেবে না। তুমি আমাকে একা রেখে যেও না। আমি তোমাকে বাঁচাই আর তুমি আমাকে খেয়ে নাও, এমন আমি হতে দেব না। আমি চললাম, তুমি থাকো। কাঠুরে ভাই, দাঁড়াও, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি আমাকে গর্ত থেকে বাঁচাও তাহলে আমি তোমাকে খাবো না, আর সেই সাথে অবশ্যই তোমাকে পুরস্কার দেব। তুমি আমাকে কি পুরস্কার দেবে শুনে একবার? মুখে যা আসছে জীবন নিয়ে বাঁচার জন্য তাই বলে যাচ্ছে। আমি কি এসব বুঝি না নাকি? দেখো ভাই, আমি জানি তোমার বউ তোমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর তুমি বসে বসে কান্না করছিলে, সেই সব কথা আমি শুনেছি। তুমি আমার জীবন বাঁচাও, আমি তোমায় এমন এক পুরস্কার দেব, সেই পুরস্কারে তোমার জীবনের সব দুঃখ কষ্ট নিমেষেই মুছে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি। এক পুরস্কারে আমার জীবনের সব দুঃখ কষ্ট মুছে যাবে? তুমি কি সত্যি বলছো? আমি তোমায় কথা দিচ্ছি, আমি সত্যিই তোমায় এমন এক পুরস্কার দেব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে থাকো, আমি তোমাকে বাঁচানোর ব্যবস্থা করছি। এই বলে কাঠুরে এক দৌড় দিয়ে নিজের কুড়ুল দিয়ে একটা লম্বা গাছ কাটলো, কেটে সেই গাছ গর্তের মধ্যে ফেলে দিল। বাঘ ভাই, দেখো, আমি গাছ কেটে এনে তোমার পড়ে যাওয়া গর্তে ফেলে দিয়েছি। গাছের এক মাথা তোমার পড়ে যাওয়া গর্তের ভেতর আছে, আর এক মাথা উপরে। গাছের উপর দিয়ে আস্তে আস্তে হেঁটে উপরে উঠে এসো। দেখো, তুমি আমাকে বলেছো তোমাকে উদ্ধার করলে আমাকে পুরস্কার দিবে, এখন কোথায় তোমার পুরস্কার? পুরস্কার দেব তো বলেছি ঠিক আছে, কিন্তু এখন যদি আমি তোমাকে খেয়ে ফেলি তাহলে? না না, তুমি আমাকে খাবে না। তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি আমাকে পুরস্কার দেবে। আমি তোমার জান বাঁচিয়েছি, তুমি এখন আমায় মারতেই পারো না। আচ্ছা তাই নাকি? এখন যদি আমি তোমার একটা সত্যি কথা বলি, তুমি কি মেনে নিতে পারবে? কি সত্যি কথা? আমি আসলে বাঘ নই। তুমি বাঘ নও? তাহলে তুমি কে বাপু? তুমি জানতে চাও আমি কে? তাহলে এই দাঁড়াও, আমি আমার আসল রূপে আসছি।
সাধু বাবা, আপনি বাঘ নন, আপনি তো সাধু বাবা। এ আমি কি দেখছি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি যা দেখেছো তাই সত্যি। আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। আমি বাঘের বেশে এই জঙ্গল দিয়ে পার হচ্ছিলাম। আমি হাঁটতে হাঁটতে তোমার কান্নার শব্দ পেয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেই সাথে শুনলাম তোমার জীবনের দুর্দশার কথা। সেই কথা শুনতে শুনতে যখন হাঁটছিলাম, এমন সময় গর্তে পড়ে আমার এই বিপদ হলো। আর সেই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করলে। তোমার এই ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। আমি বাঘ বেশে তোমায় কথা দিয়েছিলাম আমি তোমায় পুরস্কার দেব যদি তুমি আমায় উদ্ধার করো। আমি আমার এই কথা রাখবো। আমি তোমায় এমন এক পুরস্কার দেব যে পুরস্কারে তোমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি বলছেন সাধু বাবা? আপনি আমার জীবনের সব সমস্যার সমাধান করে দেবেন? তাহলে তো আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকব। এই নাও বাবা, আমি তোমাকে এই স্বর্ণের কলস দিচ্ছি। এই কলস থেকে তুমি যত চাইবে তত স্বর্ণ নিতে পারবে। এই স্বর্ণ দিয়ে তোমার জীবন কেটে যাবে। এই কলসি তুমি যতবার উপর করে ঝাঁকি দেবে, ঠিক ততবারই এই কলসি থেকে স্বর্ণ বের হতে থাকবে। সাধু বাবা, আপনি আমাকে জানে বাঁচালেন। আমার সব শেষ হয়ে গেছিল। আমার কষ্টের জীবনের সমাধান করে দিলেন আপনি। আমি আপনার এই দিন কোনোদিনও ভুলতে পারবো না। তাহলে এই নাও তুমি তোমার স্বর্ণের কলসি। এই কলসি নিয়ে তুমি তোমার বাড়ি ফিরে যাও। তোমাকে আর এই জঙ্গলে কাঠ কাটতে আসতে হবে না। কষ্ট করে জীবনযাপন আর করতে হবে না। আচ্ছা সাধু বাবা, তাহলে আমি এবার আমার বাড়ির দিকে চললাম। সাধু বাবার থেকে কলসি নিয়ে কাঠুরে তার বাড়ি পৌঁছলো। বাড়ি পৌঁছে তার বউকে ডেকে ঘরের দরজা বন্ধ করে সত্যি সত্যি সাধু বাবার দেওয়া কলসিটি উল্টো করে ঝাঁকি দিল, আর তার থেকে স্বর্ণ বেরিয়ে এলো। সেই স্বর্ণ দিয়ে শুরু হলো নতুন ব্যবসা। কাঠুরে নতুন ঘর করলো, বউকে নতুন শাড়ি গহনা কিনে দিল। জীবনে আর কোনো কষ্ট রইল না। এরপর থেকে কাঠুরে নিজের মনের সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।